বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকাল থেকেই শুরু করে দিলাম আমার নতুন ব্লগটা। আমি বাইরে এসেছি টাঙ্কিটা ভরেছে কিনা তা দেখার জন্য। মনে হয় ভরেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, তারপরে এগিয়ে গেলাম দেখি ভরেছে কিনা। হ্যাঁ, ভরে গেছে। টাঙ্কিতে পাইপ দিয়ে পানি পড়তেছে, সাথে সাথে মোটরের সুইচটা বন্ধ করে দিলাম। মনে করলাম যেহেতু বাইরে বের হয়েছে একটু বাহির দিকে হেঁটেই যায়। তারপরে একটু আমাদের গেটের সামনে গেলাম, কিছুক্ষণ হাঁটলাম, তারপরে ঘরে চলে আসলাম। বাহিরটা একটু হাঁটতে ভালোই লাগলো। আর আমি তো রান্নাঘরে রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে তারপরে আসলাম বাহিরে। আর আমি ডাঁটা গাছ তো বুনেছিলাম, ডাঁটা তো তেমন ভালো হয়নি। একটা পেঁপে গাছ হয়েছিল, মাশাল্লাহ ভালোই হয়েছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে পানি জমার কারণে পেঁপে গাছটা মরে গেল। তারপর কয়েকটা ঢেঁড়স গাছ হয়েছে, দেখি ভালো হয় কি না। আমি তো রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি, খিচুড়ি রান্না করতেছি মুগ ডাল আর খেসারির ডাল দিয়ে। না, খেসারি না, সরি, মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে। খেসারির ডাল দেওয়া হয়নি। আর এই চুলায় আলু ও কাঁঠাল দানাটা সিদ্ধ করে নিতেছি। তারপরে তো আমি সব কাজগুলো সেরে নেব। আমার ভর্তা বানানো হয়ে গেছে, আর ডিমের জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে। আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা বানিয়ে ফেলেছে। আর খিচুড়ির তো ভাপে বসিয়ে দিয়েছি নাড়া দিয়ে, এই যে হচ্ছে। সকালের নাস্তাটা তৈরি হওয়ার পর টেবিলে এনে রেখে দিলাম। এখন বাবার জন্য মা খাবারটা নিয়ে যাচ্ছে, বাবা তো খেয়ে নেবে। আর আমি ফ্রাই প্যানে ডিম ভেজে নিতেছি, 4টা ডিম একসাথে ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি, একসাথে ভেজে নিতেছি। তারপর ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। মানে বাবাকে এখন দিয়ে দিব একটা, তারপরে বাকিগুলো প্লেটে তুলে ডাইনিং টেবিলে রেখে আসবো। তারপর সকালের নাস্তাটা এখন সবাই খেতে বসে পড়বে। আমার হাজব্যান্ড তো গোসল করে এসে পড়েছে। সকালের নাস্তাটা এখন প্লেটে প্লেটে বাড়তেছে, মার জন্য, বড় ভাইয়ার জন্য, আর তার আমার হাজব্যান্ডের নিজের জন্য। আমাকে বলেছে আমি এখন খাবো না, বড় ভাইয়া খেয়ে যাক তারপরে খাবো। তারপরে মা এসে বলল খেতে। বাবার খাওয়া হয়ে গেছে, এখন সবাই সকালের নাস্তাটা করে নিতেছে। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, এখন সবাই চা খেয়ে নিতেছে। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, বাবারও তো খাওয়া হয়ে গেছে। বাবা একটু হাঁটতে বের হয়েছিল, কিছু দূর যেয়ে আবার চলে আসলো। আমার হাজব্যান্ড ধরে ধরে নিয়ে গেছিলো, আবার ধরে ধরে নিয়ে আসলো বাসায়। বাবা এখন হরণ হয়ে গেছে, অল্প একটু হাঁটলে বাবা হরণ হয়ে যায়। এখন আমাদের ঘরে নিয়ে বসাবো।
তারপর তো আমি পুঁই শাক কেটে নিয়ে আসলাম। আমাদের ওইখানে পুঁই শাক দানা বুনেছিলাম, কয়েকটা পুঁই শাক গাছ হয়েছিল। পাতাগুলি জানি কেমন হয়ে যাচ্ছে, মনে করলাম পানিতে যদি আবার নষ্ট হয়ে যায়, বৃষ্টি হয় পানি জমে। তারপর পুঁই শাকগুলি কেটে নিয়ে আসলাম, নিরামিষে দেব। মা নিরামিষ কেটে দিল, মা সব সবজিগুলি কেটে দিতেছে আর পেঁয়াজটাও কেটে দিতেছে। মার তো প্রতিদিনই এই কাজ, না করি মাকে যে আমরাই কেটে নিব না, আমার ভালো লাগে না, আমাকে দাও, আমি তোমাদের কেটে দিই। তারপর মাই প্রতিদিন সবজি কেটে দেয়, আর এই শাকগুলিও নিরামিষে দিব। তারপরে ছেলে মেয়েদের জন্য একটু জুস বানালাম, ব্লান্ডারে ব্লান্ড করে আম আম চিনি আর গুঁড়া দুধ দিয়েছি। এখন ওদের গ্লাসগুলিতে দিয়ে ঢেলে দিব, আর মিরানকে এক গ্লাস দিয়ে আসবো। তারপর সারা বুড়িকে জুস খেতে দিলাম, ও জুস খাচ্ছে আর মোবাইল দেখতেছে, কার্টুন দেখতেছে। সকালে উঠে তো পাউরুটি নসিলা দিয়ে, কালকে তো একটা নসিলা কিনে এনেছিলাম, সেটা খেয়েছে। এখন একটু জুস খেয়ে নিতেছে। আর সাবা তো জুস রেখে দিয়েছে, বলতেছে ঘরটা গুছিয়ে এসে খাবে। তারপর তো আমি রান্নাটা চুলায় বসিয়ে দিব, সব কিছু গুছিয়ে নিলাম প্রতিদিনের মতন। গরুর গোশত ভুনা করব, আমি নামিয়ে রেখেছি। এখন ভালো মতন ধুয়ে নেব আর কেটে নিব। আর কাতলা মাছ বেগুন আলু দিয়ে রান্না করব। বেগুনটা কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, পটল ভুনা করব আর নিরামিষ রান্না করব। এই দুপুরের মেনু। প্রথমে নিরামিষটা বসিয়ে দেবো। কিছু মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো প্রেসার কুকারে। আমি প্রথম সবজিগুলোকে একটু লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নেব। এই যে লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে তারপর প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। অন্তত 2টা সিজ দিব, তারপরে লগে লগে জালটা নিভিয়ে ফেলবো। বেশি সিজ দিলে সবজি গলে যাবে, 2টা সিজ দিলে তাহলে সবজিগুলো ভালো থাকে, আলাম আলাম থাকে, গলে না। তারপরে মিরানদের ঘরে থেকে মনে হয় পিসফল দিয়ে গিয়েছিল সারামণিকে, সারামণি খাচ্ছে আর সিমি খাচ্ছে। সিমি হলো যেভাবে আমার কাজে সাহায্য করে তার মেয়ে। দুইজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসফল খাচ্ছে। মিজান কিনে এনেছিল বাজার থেকে, মিরান এসে দিয়ে গেল সারামণিকে। তারপর তো রান্নাটা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে। আমি পটলগুলো ভেজে নিতেছি, আর সবজি তো চুলায় দিয়েছিলাম প্রেসার কুকারে, সেটা 2টা সিজ হওয়ার পর নামিয়ে রেখেছি। এখন পটলগুলো ভেজে নিতেছি। পটল ভাজা হওয়ার পর ওই তেলের মধ্যে মাছগুলি ভেজে নিতেছে। মনে করলাম যেহেতু ফ্রাই প্যানে পটলগুলো ভেজেছি, এখন মাছটাও ভেজে নিলে ভালো হয়। তারপর মাছগুলি ভেজে তারপর পটলটা ভুনা করব। আর পাশের চুলায় মাছ রান্না করব, সেই পেঁয়াজটা হালকা ভেজে নিতেছি, পরে ময় মশলা দিয়ে নিব। আমার তো ভাজা হয়ে গেছে, বাদামি রং হয়ে গেছে। এখন এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিব, তারপরে একটু পানি দিয়ে দিব। তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমি তো কাতল মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব, প্রথম মশলাটা একটু কষিয়ে নেই। মশলাটা তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন বেগুন ও আলুটা দিয়ে দিব এই মশলার মধ্যে। আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে বেগুন ও আলুটা, পরে পানি দিব। আর পাশের চুলায় তো পটলটা ভুনা করব, ফ্রাই প্যানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপরে ময় মশলা দিব। ভুনা যেভাবে করে সেভাবেই করব। আর এদিকে বেগুনটা তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব, বলক আসলে পরে মাছটা দিব। পটল ভুনার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পানি দিয়ে দিব। আর কাতলা মাছটা এখন ঢেকে দিব, ঢেকে দিলে বলক আসবে, তারপরে মাছগুলো দিব। এই যে পানি দিয়ে দিলাম পটল ভুনার মশলার মধ্যে, তারপরে বলক আসলে পটলগুলি ছেড়ে দিব, ভাজা পটলগুলো।
এই যে বলক আসতে শুরু করেছে বেগুনের তরকারিতে। এখন এর মধ্যে একটু শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। আমরা বিক্রমপুরের এই শাকটা খেয়ে থাকি। এই শাকের রেসিপিটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। শাক একটা মশলা, তারপর শাক দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে তো বলক এসে গেছে এই পটলের মশলা তরকারিটা। এখন ভাজা পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিব। আস্তে আস্তে পটলটা ভুনা করে ফেলবো। আর বেগুনের তরকারিটার মধ্যে তো শাক দিয়ে দিয়েছি, এখন ভাজা মাছগুলো দিয়ে দিব এক এক করে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি শাক দেওয়ার পর। ভাজা মাছগুলো দিয়ে চারিদিকে মাছটা ছড়িয়ে দিব, তারপরে ঢেকে দিব। আস্তে আস্তে বেগুনের তরকারিটাও রান্না করে ফেলবো। বেগুনের তরকারিটা তো প্রায় হয়ে এসেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। আর পাশের চুলায় তো মেখে ঝুঁকে গরুর গোস্তটা চুলায় বসিয়ে দিয়েছি। পটল ভুনা হয়ে যাওয়ার পর মেখে ঝুঁকে গরুর গোস্তটা বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। আর নিরামিষটা তো সেদ্ধ হয়ে গেছে, আমি নিরামিষটা একটু পরে বাগার দেবো। বেগুনের তরকারিটা নামিয়ে এই যে সেদ্ধ হয়ে গেছে। তারপর তো বেগুনি তরকারিটা হয়ে গেল, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলের সাথে পাঁচফোড়ন আর শুকনো মরিচ দিলাম। এখন এর মধ্যে আমি রসুন দিয়ে দিব। রসুনটা হালকা একটু ভাজা হলে তারপরে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর হালকা একটু পেঁয়াজটা মজেছে, তারপর একটু আদা রসুন দিয়ে দিলাম। তারপর একটু সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। অল্প, নিরামিষের মশলা যত কম দেওয়া যায় অল্প একটু করে দিলাম মশলাগুলো। এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। নিরামিষের মশলার তো কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ করা নিরামিষটা এর মধ্যে ঢেলে দিব। আমি তো মশলার কষানোর সময় লবণ দিই না, কারণ লবণ দিয়ে সিদ্ধ করেছি, পরে দেখে দিব। তারপর নিরামিষটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব, আর লবণটা দেখে নেব, দরকার হলে আরেকটু দিয়ে নেব। নিরামিষ হয়ে যাওয়ার পর আমি শাক বানিয়ে নিতেছি। আমি তো শাক খাই, আজ আমার শাকটা শেষ হয়ে গেছে কাতলা মাছে দেওয়ার পরে। তারপরে শাক কেটে দিয়েছিল মা। আমি রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ আর তেজপাতা নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিব। তারপর নামানোর আগে জিরা ফাঁকি দিয়ে, জিরা ফাঁকি না, আলাম জিরা দিব। জিরা দিয়ে একটু ভাজবো, তারপর নামিয়ে ফেলবো। আর এই চুলা গরুর গোস্ত ভুনাটাও হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। দুপুরে রান্না তো আমার হয়ে গেল, আমি সব টেবিলে এনে রেখে দিয়েছি। আমি আজ কি রান্না করেছি, আজ রান্না করেছি পটল ভুনা করেছি। এই যে নিরামিষ রান্না করেছি, গরুর গোস্ত ভুনা করেছি, আর বেগুন দিয়ে আলু দিয়ে কাতলা মাছ, ভাত। আর আম কেটে রেখেছি, দুপুরে খাবারের পর সবাই এক পিস করে আম খাবে। এই দুপুরের মেনু। তারপরে মিজানদের ঘরে দিব, বাটিতে বেড়ে নিলাম তরকারি। এই যে বাটিতে বেড়ে নিয়েছি, এখন মিজানদের ঘরে দিয়ে আসবো। তারপরে মা বাবার খাবারটা নিয়ে যাচ্ছে। বাবার তো এই ঘরে এসে খেতে পারে না, সবসময় খাবারটা ওই ঘরে নিয়ে যায়, মিজানদের ঘরে বসে খায়। মা বাবার খাবারটা বেড়ে নিয়ে যাচ্ছে। জোহরের নামাজ শেষ করে এখন সবাই খেতে বসে পড়লো। আমার হাজব্যান্ড বসেছে, বড় ভাইয়া বসেছে, মাও খেতে বসে পড়বে।
আর সারামণিও খেতে বসেছে। সারামণি কী দেখাচ্ছে জানো? ডিম দিয়ে। এত তরকারি আছে, গোস্ত রান্না করেছে, মাছ রান্না করেছে, কিচ্ছু খাবে না, আমাকে ডিম ভেজে দাও। ডিম দিয়ে ও ভাত খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হয়েছে তো অনেকক্ষণ আগে। তারপর আমার হাজব্যান্ড আবার খিদে লেগেছে, বলতেছে মুড়ি দিয়ে গোস্ত দাও। মানে এই গরুর গোস্ত তো আগে রান্না ছিল, সেটা ভাজা ভাজা করে নিয়েছিলাম, সেই ভাজা গোস্ত দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। তার একটু পরে ইভা কাঁঠাল দিয়ে গেল। বড় ভাইয়া তো কালকে ওদের ঘরে কাঁঠাল দিয়ে এসেছিল, সেই কাঁঠাল ভেঙেছে, সেটাকে দিয়ে গেল। আলহামদুলিল্লাহ কাঁঠালটা ভালোই হয়েছে, আমাদেরটাও ভালো হয়েছে, ইভাদেরটাও ভালো হয়েছে, মিষ্টিও লেগেছে খেতে, খুব ভালো ছিল কাঁঠালটা। তারপর একটু বের হলাম, মানে ইউনিয়ন পরিষদে আসলাম। সেখানে আসছে হলো নিবন্ধন করার জন্য, জন্ম নিবন্ধন আমার করব, আর আমার হাজব্যান্ড ওর দেবরের ও নিবন্ধন করা হবে। এই কয়জনের নিবন্ধন করতে এই ইউনিয়ন পরিষদে এসেছিলাম, কিন্তু আজ পরিপূর্ণ কাজ হয়নি, আগামীকাল আবার আসতে হবে। তারপরে সেখানে হোটেলের সামনে একটা বেঞ্চ দেখে আমার হাজব্যান্ড বসলে কিছুক্ষণ কথা বললাম। এখানে একটা বড় পুকুর আছে, আর আছে একটা বড় বট গাছ। আমার হাজব্যান্ড বললো এটা অনেক পুরানো বট গাছ, সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এখান থেকে চলে গিয়েছিলাম 3 দোকান। সাবা গতকালকে হটডগ এনেছিল, খেয়ে খুব মজা পেয়েছে। তারপর আমার হাজব্যান্ড বলতেছে চলো আজ 3 দোকান যাই, মেয়ের জন্য হটডগ নিয়ে যাব। তারপরে তো 3 দোকান গিয়েছিলাম, সেই ভিডিওটা করা হয়নি 3 দোকানের। তারপর হটডগ নিয়ে বাসায় চলে আসলাম। তারপর ওভেনে গরম করে এখন খেয়ে নিতেছি। সাইদুল তো খেয়ে ফেলেছে, মিরানকে দিয়ে আসলাম। তারপরে সারামণি খাবে না, তারপরে সারামণিটা আমি খেলাম, সাবাও খেলো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।